নমস্কার, আমি সুদেষ্ণা। আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সেদিন যেহেতু ঘেটু সংক্রান্তি ছিল, তাই বিকাল থেকেই অনেক ঘেটু ঠাকুরের পায়ের ধুলো পড়তে শুরু করেছিল আমাদের এই বাড়িতে। যাই হোক, আমি আর আমার বোন বিকাল বেরিয়ে পড়েছিলাম একটি বান্ধবীর বাড়ি যাব বলে, কারণ সেখানে বারোয়ারির ভৈরবী মাতার বার্ষিক পূজা অনুষ্ঠিত হচ্ছিল। যাওয়ার আগে একটি মিষ্টির দোকান দেখে সামান্য কিছু মিষ্টি নিয়ে নিলাম, কিন্তু এখনই একটি কাজ বাকি রয়েছে। বোন আজ একটি ফোন কিনবে, তাই চলে যাই বোনের পছন্দ মতো একটি ফোনের দোকানে। সেখানে গিয়ে ওর পছন্দ মতো একটি ফোন নেয়। এরপর আমি টাকা পয়সা গুনে পেমেন্টের কাজটা একটু এগিয়ে রাখছিলাম। শেষে ছিল দারুণ একটি খেলা, যার মাধ্যমে উপহার জিতে নেওয়ার সুযোগ ছিল। সেই অনুযায়ী একটি সুন্দর উপহারও পেয়েছিল। এরপর বেরিয়ে পড়লাম ভৈরবী মাতার মন্দিরের উদ্দেশ্যে। আর এরই মাঝে দেখতে পেলাম রাস্তায় কত ঘেটু ঠাকুরের ঝাঁক। দেখতে দেখতে আমরা প্রায় চলেই এলাম। রাস্তাটা রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে দেখলাম। আসুন প্রথমেই মায়ের মন্দির এবং প্রতিমার দর্শন করায়। দিলাকাশের ভৈরবী মা বহু বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন এবং বহু দূর থেকে বহু মানুষ ছুটে আসেন মায়ের আরাধনায় সামিল হবে বলে। সকাল থেকেই অন্নকূট অনুষ্ঠান হচ্ছিল। সন্ধ্যার দিকে অন্নকূট অনুষ্ঠানের রেশ কিছুটা কমলেও বন্ধ কিন্তু হয়নি। এই হলো সেই মিষ্টি বান্ধবী, যার ডাকে আমরা এই পূজা অনুষ্ঠানে সামিল হতে গিয়েছিলাম। পুজো উপলক্ষে একটি মেলাও বসে, যেখানে আমরা একটু ফুচকা খেলাম। এরপরেই মেলাটা একটু ঘোরা শুরু করেছি। সেই সময়ে ঝড় বৃষ্টির আবহাওয়ায় আকাশের পরিস্থিতিটা খুব খারাপ হতে শুরু করলো। সমস্ত দোকানপাট গোছাতে থাকলেন দোকানিরা। মনটা ভারী খারাপ করতে লাগছিল। এখানের মানুষেরা বছরে এই দুটো দিন কত আশা করেই না থাকে। যাই হোক, আর সেরকম কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ঝড় বৃষ্টির জন্য। একটু আবহাওয়া স্বাভাবিক হতেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজ তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।